আসছি পরের খবরে। ইস্তফা দিলেন জিটিএ প্রধান অনিক থাপা। তিনি জানিয়েছেন তার ইস্তফার কথা এবং ইস্তফা দিয়েছেন ইতিমধ্যে অনিক থাপা। এই খবর সামনে আসাতে ইতিমধ্যে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ফেসবুক পোস্ট করে তিনি জানিয়েছেন এই কথা। জিটিএর পদ ছাড়লেন অনিক থাপা। ইস্তফা দিলেন জিটিএ প্রধান অনিক থাপা। জিটিএর পদ ছাড়লেন অনিক থাপা। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে জানিয়েছেন অনিক থাপা। তিনি ফেসবুক পোস্ট করে কথা জানিয়েছেন যে তিনি জিটিএর সব পদ ছাড়ছেন অনিক থাপা। এবার পাহাড়েও ধস নামছে তৃণমূলের। জিটিএর পদ ছাড়লেন অনিক থাপা। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি। এর আগে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়ে গিয়েছিলেন তখন পাহাড়ে দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছিলেন। কি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए। भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया उसके जेल के अंदर भेजना चाहिए तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा, मान के चलिए। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। और जो लौटने का काम किया उसको जेल के अंदर भेजने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। গতকাল যখন পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন তিনি জিটিএ যে দুর্নীতি তা নিয়ে সরব হয়েছিলেন, সেখান থেকে বার্তা দিয়েছিলেন। আজ যে খবর সামনে এসেছে জিটিএ এর পদ ছাড়ছেন অনিক থাপা। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি কথা জানিয়েছেন। এবার পাহাড়েও ধস নামছে তৃণমূলের, যেখানে অনিক থাপা তিনি জিটিএ এর পদ ছাড়লেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, জিটিএ পদ ছাড়লেন অনিক থাপা, ফেসবুকে তিনি পোস্ট করে জানিয়েছেন, কি জানতে পারছো বিষয়? একেবারেই দেখো, আজ সকাল থেকে কিন্তু টানটান উত্তেজনা ছিল পাহাড়ে, কারণ গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড় সফর করে গিয়েছেন এবং পাহাড়ের যে দুর্নীতির অভিযোগ এমনকি পাহাড়ের উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন। সেদিকে আজ সকাল থেকে কিছুটা হলেও পাহাড়ে আবাস চলছিল, কিছু তো নতুন কিছু রাজনীতিকে পরিবর্তন হচ্ছে, সেদিকে তাকে কিন্তু আজ সকালেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন জিটিএ এক্সিকিউটিভ চিফ অনিক থাপা এবং সেখানে তিনি পরিষ্কার দাঁড়ান তিনি পাহাড়বাসীর কথা চিন্তা করে, পাহাড়ের যে উন্নয়ন এবং সম্মানের কথা চিন্তা করে তিনি সেই জিটিএ পদ থেকে ইস্তফা দেবেন। আর কিছুক্ষণের মধ্যে, এখনো পর্যন্ত যা খবর, আর কিছুক্ষণের মধ্যে পাহাড়ের লালকুটিতে গিয়ে কিন্তু ইস্তফা তিনি জমা দেবেন। যদিও এই যে তার পদত্যাগ তা ঘিরে কিন্তু কিছুটা হলো রহস্য ধরা হচ্ছে। আর যে সামাজিক মাধ্যমে ভিডিও তাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে গেরুয়া টি শার্ট পরে তিনি কিন্তু বার্তা দিচ্ছেন। এতেই রাজনৈতিক মহল মনে করছেন দুর্নীতির যে তদন্তর গতকালই বার্তা দিয়েছিলেন তা থেকে কি আগামী দিনে পাহাড়ের রাজনীতি সেদিকে নতুন কোনো মোড় আসতে চলছে, সেদিকে তাকিয়ে প্রশান্ত, সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী যখন তিনি পাহাড়ে গিয়েছিলেন গতকাল, জিটিএ যে দুর্নীতি তা নিয়ে সরব হয়েছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন, দুর্নীতির সাথে আপোষ করা হবে না এই বার্তা দিয়েছিলেন। তারপরে আজ দেখলাম যে অনিক থাপা তিনি ইস্তফা দিচ্ছেন, এই খবর সামনে আসছে। এই গোটা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? একেবারে দেখো, তোমাকে যদি বিগত দিনের কথা বলি, 2017 সালে কিন্তু পাহাড়কে আলাদা রাজ্যের দাবিতে কিন্তু
বিশাল আন্দোলন হয়, সেক্ষেত্রে কিন্তু বিমল গুরুংয়ের সঙ্গী হিসেবেই ছিলেন এই অনিশ থাপা সহ একাধিক পাহাড়ি এর আঞ্চলিক দলগুলি। সেই সময় আন্দোলনের পর থেকে কিছুটা যখন আন্দোলনের রেশ কমে, বিগত রাজ্য সরকারের আমল থেকে রেশ কমে, তখন কিন্তু এই জিটিএ ভাগ হয় এবং তার যে বিজেপি পিএম রয়েছে ভারতীয় জনশক্তি মোর্চা, সেখান থেকে কিন্তু তিনি চিফ এক্সিকিউটিভ পদে পাহাড়ের যে রাজনীতি তাতে কিন্তু নির্বাচনে জয় আনে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু জিটিএ চিফ এক্সিকিউটিভ হিসেবে বসে। সেক্ষেত্রে এখন বোঝা অসম্ভব হচ্ছে যে আদৌ কোন দিকে পাহাড়ের আন্দোলন আবার কি তাহলে পাহাড়ে আন্দোলন শুরু হবে, সেদিকে কিন্তু কিছুটা হলেও আশঙ্কা করা যাচ্ছে। একেবারে ধন্যবাদ প্রশান্ত।